স্ট্রিটের দিকে নজর রাখবো। এবার কি আপডেট উঠে আসছে? চারজনকে ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনা, এবং সিসি ক্যামেরার দিকেও নজর রাখা হয়েছিল। এই চারজনের মধ্যে কিন্তু মূল অভিযুক্ত সে এখনো অবধি নেই। মূল অভিযুক্তকে এখনো পর্যন্ত ধরা যায়নি। কিন্তু কেন এই ঘটনা ঘটলো? বাইক রেশারেশি থেকেই কি এত বড় পর্যায়ে পৌঁছে গেল, নাকি অন্য কিছু রয়েছে? তদন্ত কিন্তু করা হচ্ছে। রৌনক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, একটু জানতে চাইবো, এখনো পর্যন্ত মূল অভিযুক্ত তাকে কিন্তু গ্রেপ্তার করা সম্ভব হয়নি, কিন্তু মূল অভিযুক্ত একজন আত্মীয়। এই চারজন ধৃতের মধ্যে তো একজন রয়েছে। আর কি আপডেট রয়েছে? কিছু কি জানা গেল? দেখো, এই যে চারজনের মধ্যে একজন মূল অভিযুক্ত আত্মীয়তা শালক, তিনি কিন্তু গুলি চালিয়েছে, সেটাও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। এছাড়াও যে মূল অভিযুক্ত অর্থাৎ সোনা, তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। তার বিরুদ্ধে একের পর এক ক্রিমিনাল রেকর্ড রয়েছে, সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এবং আজ এই চারজনকে কোর্টে প্রডিউস করা হবে এবং এই চারজনকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে মূল অভিযুক্ত কোথায় রয়েছে। ঠিক যে জায়গায় এই ঘটনা ঘটেছিল আমরা সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছি এবং গত শুক্রবার রাতে এখানেই কিন্তু সেই গুলি চলে। এখানকার যে কটি সিসিটিভি ক্যামেরা ফুটেজ রয়েছে সেগুলি কিন্তু পুলিশের হাতে ইতিমধ্যে গেছে এবং লালবাজারের গোয়েন্দা দমন শাখা তারা কিন্তু পুরো বিষয়টি ঘটনা তদন্ত করছে এবং যে মূল অভিযুক্ত তিনি এখনো পর্যন্ত ফেরার রয়েছে, এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। কিন্তু তার সঙ্গে যারা যুক্ত ছিল তাদেরকে ইতিমধ্যে চিহ্নিতকরণ করার কাজ কিন্তু শুরু হয়েছে এবং তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ রয়েছে। তোলাবাজির অভিযোগ থেকে শুরু করে গুন্ডাগিরির অভিযোগ রয়েছে এবং প্রকাশ্যে শহর কলকাতায় শুক্রবার রাত 12:10 নাগাদ যে চিত্র দেখলো কলকাতাবাসী, অর্থাৎ প্রকাশ্যে গুন্ডামি যাকে বলা যেতে পারে এবং গুলি চালানোর মতো ঘটনা ঘটে গেল এই মির্জা গাড়ি স্ট্রিটের মতো এরকম জনবহুল এলাকায়, তা নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। চারজনকে গ্রেফতার করা হলেও এখনো পর্যন্ত মূল অভিযুক্ত অধরাই রয়েছে। সোনিয়া, বেশ রৌনক, বেশ। শুধু এই মির্জা গালিব স্ট্রিট বা বেলঘরিয়া নয়, আমরা অবশ্যই নজর রাখছি, কারণ বেলঘরিয়া শুট আউটের আপডেট আপনাদের দিচ্ছিলাম, মির্জা গালিবের আপডেট দিচ্ছিলাম, আর তারই পাশাপাশি এবার বসিরহাট, তার আগে তো বসিরহাটেও শুট আউটের ঘটনা ঘটেছিল, তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা। সেই ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট গ্রেপ্তারের সংখ্যা 2। গ্রেপ্তার করা হলো মোট 2 জনকে বসিরহাটে গুলিকাণ্ডের ঘটনায়। আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করব, গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতেই তোয়েব আলী মণ্ডলকে। এবং আর কি আপডেট পাওয়া যাচ্ছে, অনুপম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, অনুপমের কাছ থেকেই জানবো। অনুপম, কি আপডেট পাচ্ছ এ বিষয়ে? এখনো পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করা সম্ভব হলো, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো সোনিয়া, এই যে গত পরশুদিন রাতে বসিরহাট থানার যে পিফাই এলাকায় যে আলতাফ মালি বলে যে তৃণমূলের কর্মীকে গুলি করে এবং সেই গুলি করার সময়কার যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ যেমন আমাদের হাতে আসে এবং পুলিশের হাতেও আসে, সেই সিসিটিভি ফুটেজ নিয়ে পুলিশ কিন্তু তদন্তে নেবে এবং তদন্তে নেবে গতকাল সন্ধ্যার সময় জিয়ারুল গাজী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং জিয়ারুল গাজীকে জিজ্ঞাসাবাদ করার পরে গতকাল গভীর রাতে তোয়েব আলী নামে আর এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। যদিও এই তোয়েব আলীর নামে কিন্তু কোনো অভিযোগ নেই, কিন্তু জিয়ারুল গাজীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে এই তোয়েব আলীর নাম জানতে পারে। এই তোয়েব আলী একদম সরাসরিভাবে ঘটনাস্থলে ছিল এবং যে মূল অভিযুক্ত আয়ুব গাজীকে মোটরসাইকেলে করে নিয়ে এসেছিল এবং গুলি করার পরে এই আয়ুব গাজীকে মোটরসাইকেলে করে এই তোয়েব আলী নিয়ে যায়। এই যার জন্য একদম সরাসরি এই তোয়েব আলী কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। সেই কারণে তোয়েব আলীকে গতকাল রাতে বসিরহাট থানার পিফার দাসপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে। এই নিয়ে মোট 2 জনকে গ্রেপ্তার করা হলো এবং এই 2 জনকে 4 দিনের পুলিশি হেফাজত চেয়ে আজকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। যদিও মূল যে অভিযুক্ত আয়ুব গাজী সে কিন্তু এখনো অধরা, তার খোঁজে এবং বাকি আরো যে 2 জন রয়েছে তাদের খোঁজেও কিন্তু বসিরহাট থানার পুলিশ কিন্তু তল্লাশি চালাচ্ছে এবং থানার পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে খুব অবিলম্বেই যারা আছে আর বাদ বাকি যারা আছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে। বেশ বেশ অনুপম। আর এবার আমরা নজর রাখার চেষ্টা করব শিলিগুড়ির দিকে। নিউজ 18 বাংলার খবরের জের আগে একটু পুরনো কথায় ফিরে যাই। এই 13ই জুন আমরা খবর সম্প্রচার করেছিলাম, দিকে দিকে আমরা দিনে রাতে সবসময় দেখছিলাম যে স্ট্রিট লাইটগুলো জ্বলছিল এবং আমরা প্রশ্ন তুলেছিলাম এতে তো বিদ্যুৎ অপচয় হচ্ছে, কেন এই স্ট্রিট লাইটগুলো জ্বলছে? এবং প্রশাসন নড়ে চড়ে বসেছে। মাত্র 2 দিনের মধ্যেই স্ট্রিট লাইট বন্ধ হয়েছে। নকশালবাড়ি রাজ্য সড়কের ছবিটা আপনাদের দেখাচ্ছি, 24 ঘন্টা যেখানে স্ট্রিট লাইট জ্বলছিল।
নিউজ 18 বাংলা সেই খবর সম্প্রচার করার পরই উদ্যোগ নেওয়া হয় তাদের তরফ থেকে। খবর দেখানোর দুদিনের মধ্যেই স্ট্রিট লাইট বন্ধ হয়েছে। আমি বিশ্বজিতের কাছে যাব, রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, মাত্র দুদিনের মধ্যেই কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসলো এবং নিউজ 18 বাংলার খবরের জেরেই সেখানকার মানুষজন যে দাবিগুলো জানাচ্ছিল সেই দাবি পূরণ হলো। স্ট্রিট লাইট কিন্তু বন্ধ হলো দিনের বেলা, কাজও হলো, যা সারানোর কথা ছিল সেগুলো সারানোও হলো। দেখো, একেবারেই নিউজ 18 বাংলা খবর দেখানোর পরে কিন্তু প্রশাসনের নজর আসে এবং তারপরেই এই স্ট্রিট লাইটে যারা দেখভাল করেন সেই এজেন্সিকে কিন্তু জানানো হয় যে টাইমার কিন্তু বাজ পড়ে খারাপ হয়ে গেছিল, সেই টাইমার বদলের নির্দেশ দেওয়া হয় এবং দুদিনের মধ্যেই সেই টাইমার বদল করে দেওয়া হয় এবং বদলের পর দেখা যাচ্ছে যে স্ট্রিট লাইট যেটি দিনভর প্রায় 24 ঘন্টা জ্বলতো সেই লাইট কিন্তু দিনের বেলা বন্ধ হয়েছে এবং স্বাভাবিকভাবে রাত্রিবেলায় কিন্তু জ্বলছে। তবে প্রশাসন জানাচ্ছে যেহেতু তাদের কাছে এই খোঁজ ছিল না, অর্থাৎ নিউজ 18 বাংলা তাদেরকে খোঁজ দেয় এবং খোঁজ দেওয়ার পর তারা কিন্তু তাদের টনক নড়ে এবং তাদের নির্দেশেই কিন্তু এই যে স্ট্রিট লাইট তা কিন্তু সঠিক করে দেওয়া হয় এবং স্থানীয় বাসিন্দারা যথেষ্ট খুশি। তারা কিন্তু নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানান, কারণ যেভাবে দিন রাত একটানাভাবে এই স্ট্রিট লাইট জ্বলছিল তাতে কিন্তু একদিকে বিদ্যুতের অপচয় যেভাবে হচ্ছিল, তেমনি কিন্তু এই লাইট খারাপ হওয়ার সংখ্যাও কিন্তু উদ্বিগ্ন ছিলেন স্থানীয় বাসিন্দারা। তবে গোটা ঘটনায় ধন্যবাদ জানাচ্ছেন প্রশাসন, তারাও কিন্তু নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাচ্ছেন। যে স্থানীয় মানুষ তারা তো খুশি, তারা তো ধন্যবাদ জানাচ্ছেন নিউজ 18 বাংলাকে, উপপ্রধানও ধন্যবাদ জানিয়েছেন নিউজ 18 বাংলাকে। নিউজ 18 বাংলাকে অসংখ্য ধন্যবাদ। নিউজ 18 বাংলার এই সম্প্রচারের মাধ্যমেই জনগণের যে ট্যাক্সের টাকা অপচয় হচ্ছিল এই দিনের বেলা স্ট্রিট লাইট জ্বালানোর মাধ্যমে, সেটা আজকে বন্ধ হয়েছে। ধন্যবাদ জানাই নিউজ 18 বাংলা চ্যানেলকে। চ্যানেলের যে খবর তার পরিপ্রেক্ষিতেই আমরা সেখানে জানতে পারি সেই লাইটটি দিনের বেলায় বন্ধ হয়ে গেছে। মানুষের দিকে তাকিয়ে আমরা আমাদের মতো ব্যবস্থা নিয়েছি। আর এবার নজর রাখার চেষ্টা করব, ছবিও অবশ্যই আপনাদেরকে দেখাবো। পুকুর বুঝিয়ে ফেলা হচ্ছে। কেন ওই পুকুর বুঝিয়ে ফেলা হচ্ছে, কেনই বা পুকুর বুঝিয়ে নির্মাণ করা হচ্ছে, প্রশ্নগুলো তো স্বাভাবিকভাবেই উঠতে শুরু করেছে। কুলতলির ছবিটা আপনাদেরকে দেখাই আগে। কেন এই পুকুর বুঝিয়ে নির্মাণ, কারা এই নির্মাণ করছে, কাদের দিকে এই অভিযোগের আঙুল, বারবার করে কিন্তু এই প্রশ্নগুলোই উঠতে শুরু করেছে। ঠিক কি কারণ এই পুকুর বুঝিয়ে ফেলার, কেন এই নির্মাণ? এমনিতেই আমরা বারবার দেখেছি যে অবৈধ নির্মাণ নিয়ে বিভিন্ন প্রান্তে কিন্তু প্রশাসন তৎপর, কিন্তু এখানে ঠিক কি অভিযোগ উঠে আসছে সেটা জানার চেষ্টা করব। তবে তার আগে এই পুকুরের মালিক, তার কি প্রতিক্রিয়া, তিনি কি বলছেন শোনাবো। না, পুকুর তো আমি ভরাট করিনি, পুকুরের ওপরে কোনো সমস্যা নেই, তো আমি তো ভরাট করিনি, নিচে মাটি দিই। পারমিশন করিয়েছেন? পারমিশন চেয়েছিলাম প্রধানের থেকে, তা বলে তোমরা ঘর করো, পরে আমরা পারমিশন দিই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বিএলআর বলে কোনো সমস্যা নেই, করো, অসুবিধা নেই। আর এখানে ঘরবাড়ি, এই আমাদের ঘরবাড়ি সব ভেঙে গেছে, কী করে বলুন তো? কোথায় বাবা খুব কষ্ট তবু ঘরটা করছি, থাকবো কোথায় আমরা? সব বর্ষাকালে সব ডুবে যাবে আমাদের, কী করবো? করার তো কিছু নেই, আমরা থাকবো কোথায় বলবো? অর্পণ রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, কি কারণ এই পুকুরটা বুঝিয়ে কেন বাড়ি নির্মাণ করা হচ্ছে? প্রথমত এটা প্রশ্ন, দ্বিতীয়ত প্রশাসন কি করছে? একদমই, দেখো, পুলিশ প্রশাসন এবং বিএলআরও, স্থানীয় প্রশাসন, গ্রাম পঞ্চায়েত, এদের কোনো হেলদোলই নেই। কারণ রাস্তার উপরেই এই পুকুরের উপরে এই বাড়ি নির্মাণ হচ্ছে এবং যেখানে স্থানীয়রা অভিযোগ করছেন, কিন্তু স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন, বিএলআরও, তাদের কোনো হেলদোল দেখা যাচ্ছে না। যারা এই বাড়ি তৈরি করছেন তারা বলছেন তাদের থাকার জায়গা নেই, তাই তারা বাড়ি বানাচ্ছেন, তাদের জমি নেই, তাই পুকুরের ওপরে তারা বাড়ি বানাচ্ছেন। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে তারা সেখানে দোকান বানাচ্ছেন এবং সেখানে তারা দোকান বানাচ্ছেন প্রকাশ্যে রাস্তার উপরে। প্রশাসনিক আমলারা এই রাস্তার দিয়েই তারা যাতায়াত করতে হয়। স্থানীয় গ্রাম পঞ্চায়েত বিষয়টি জানেন না। স্থানীয় গ্রাম পঞ্চায়েত বলছেন যে একবার তারা প্রতিনিধি পাঠিয়েছিলেন, কিন্তু সেই বাধা তারা মানছেন না, তারা সেই বাধাকে অতিক্রম করেই বাড়ি বানাচ্ছেন। তাই স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে কুলতলির গোপালগঞ্জের যে বিস্তীর্ণ এলাকায় একাধিক পুকুর ভরাট হয়ে সেখানে বাড়িঘর তৈরি হচ্ছে, আরও একটা নজির এই গোপালগঞ্জ, এই যে ছবি আমরা যেটা দেখাচ্ছি। এবং এই প্রশাসন যেটা জানাচ্ছে, তারা বিএলআরওর কাছে জানাবেন এবং সেই বিএলআরও জানানোর পর তারা থানায় কমপ্লেন করবেন এবং পরবর্তীকালে সেই পুকুরের ওপরে নির্মাণ হবে কি না
সেটা তারা খতিয়ে দেখবেন। তবে তারা আশ্বাস দিয়েছেন এই জমিতে বা এই পুকুরের উপরে যাতে অবৈধ নির্মাণ না হয় সেদিকে তারা নজর রাখবেন। বেশ অর্পণ, একেবারে স্থানীয় মানুষরা তারা কিন্তু খুবই অসন্তুষ্ট, বারবার অভিযোগ জানিয়েছেন কিন্তু কোনো সুরাহা পাননি বলছেন তারা। অনেক সমস্যা বেশি হবে। আর এরা ঘর করছে, আমিও একদিন বলে গেছি যে হ্যাঁ তোরা এইভাবে পুকুরে ঘর করতেছিস, কি হচ্ছে না, টিভিতে কি দেখছিস না। আমাকে বললো ও আমাদের সব ঠিক করে নাও, তা ঠিক করে নিব, তো ঠিক করে। এটা পুকুরের ওপরেই ঘর হচ্ছে না, তাও এরা এখন বলেও নি, আমরা শুনিও নি, জানিও না। এটা অসুবিধা হবে না? অসুবিধা হবে। বন এবং ভূমি কর্মাধ্যক্ষ বলছেন যে বারবার অভিযোগ এসেছে, তারা শুনেছেন এবং তারা এই বিষয়ে অবশ্যই নজরে রাখছেন, ব্যবস্থা নেবেন আশ্বাস দিয়েছেন। হ্যাঁ, এটা আমরা আমাদের নলেজে এসছে, পুকুরের উপর ঘর হচ্ছে দেখেছি। এই এলাকার পাবলিক একটা কমপ্লেন আমাদেরকে করেছে, আমরা সেটাকে তদন্ত করেছি। সত্যিকারে এটা অবৈধভাবে কাজ হচ্ছে। আমরা পরবর্তী বিএলআরকে বলেছি, বিএলআর তদন্ত করে একটা রিপোর্ট তৈরি করেছে। এই রিপোর্ট আমরা প্রশাসনিকভাবে দেব, দিয়ে আইনত ব্যবস্থা নিয়ে যাতে কাজটি বন্ধ হয় দ্রুত তার ব্যবস্থা করব।